কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের দান বাক্সে এবার ৪ মাসে ১২ দিনে পাওয়া গেছে রেকর্ড ৯,১৭,৮০,৬৮৭ টাকা। মিলেছে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা। দানের এসব অর্থ আন্তর্জাতিক মানের মসজিদ কমপ্লেক্স বানানো সহ দরিদ্র ও অসহায় রোগীদের চিকিৎসায় ব্যয় হবে বলে জানিয়েছে প্রশাসন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের লোহার দান বাক্স খুলতেই দেখা যায় টাকা আর টাকা। এবার ১১টি বাক্স থেকে বের করা হয় ২৮ বস্তা টাকা ও সোনা রূপা। মসজিদের দোতলায় বসে প্রায় ৮ ঘন্টায় টাকাগুলো গোনেন ২৫০ মাদ্রাসার ছাত্র শিক্ষক সহ ৭০ জন ব্যাংক কর্মকর্তা। এবার পাওয়া গেছে ৯,১৭,৮০,৬৮৭ টাকা, যা অন্যান্য সময়ের চেয়েও বেশি। এছাড়া বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, রূপা, স্বর্ণালংকারও ছিল। এই মসজিদে সঠিক নিয়তে দান করলে রোগবালাই দূর হওয়া সহ বিভিন্ন মনোবাসনা পূর্ণ হয়, এমন বিশ্বাস থেকেই বিভিন্ন ধর্মের মানুষ প্রতিনিয়ত দান করেন। আমি একটা কোরআন শরীফ দিয়েছি, আল্লাহর কাছে মানত করেছি, আর একটা যদি আল্লাহ পূরণ করে আবার আসবো। আর ইনশাল্লাহ বহুত মানত এখানে দিছি, আইছি আর আসবো ইনশাল্লাহ। তাদের থেকেও শুনছি, নিজেও আসছি, আইসা দেখছি যে বিভিন্ন মনের নিয়ত করে আসে বা করে টাকা পয়সা দান করে, সেই সুবাদে আমিও কিছু দান করছি। পাগলা মসজিদের আয় দিয়ে আন্তর্জাতিক মানের মসজিদ কমপ্লেক্স নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। ইসলামিক যে কেন্দ্রটি, যেটা সাংস্কৃতিক কেন্দ্র, যেটা দীর্ঘদিনের এই এলাকার, এই দেশের মানুষের অনেক ভক্তের হৃদয়ের জায়গা, সেই জায়গাটিতে আমরা কাজ শুরু করতে পারবো। জনশ্রুতি অনুযায়ী ২৫০ বছর আগে পাগলবেশী এক আধ্যাত্মিক পুরুষ আসেন কিশোরগঞ্জের হারুয়ায়। তার সমাধির পাশে গড়ে তোলা হয় মসজিদটি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।